ডিয়ার স্টুডেন্টস, ন্যাশনাল কলেজ আয়োজিত বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে কারেক্টার্স প্র্যাকটিস নাম্বার 5, অর্থাৎ গত দিনে কারেক্টার্সের 4টি ক্লাস করেছিলাম প্র্যাকটিস, আজকে পঞ্চম ক্লাস। যদি দেখি যে আজকের ক্লাসে তোমরা ভালোভাবে সাড়া দিচ্ছ, দ্যাট মিনস উত্তরগুলো দিচ্ছ মানে পারছো, তাহলে আমরা আজকে কারেক্টার্সের ক্লাসটা শেষ করে দেবো এবং নেক্সট ডে নতুন একটা টপিক শুরু করবো। ওকে, তো আগে একটু দেখি আমাকে বোর্ডটা এবং আমাকে ক্লিয়ার কি দেখতে পাচ্ছ এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করবে, তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাসটা। এবং তোমাদের সুবিধার জন্য যেটা করেছি, দেখো যে আমি প্যাসেজটা একটু লিখে রেখেছি যাতে লাইনগুলো দ্রুত তোমাদের বোঝানো যায় এবং তোমরা দ্রুত উত্তরগুলো করতে পারো, তাই তো? আচ্ছা, তাহলে আমরা আসলে ফার্স্ট লাইন থেকে শুরু করি। তার আগে যেটা বলছিলাম যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, দ্যাট মিনস আমাকে না, ঠিক বোর্ডকে দেখতে পাচ্ছ কি না, তাহলে একটু জানাবে। ওকে, থ্যাংক ইউ। সাথে বেশ কয়েকজন আছে, আবিদা সুলতানাকে দেখতে পাচ্ছি এবং আরও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সো ফার্স্ট লাইন দিয়ে শুরু করি স্টুডেন্টস। দেখো ফার্স্ট লাইন আজকে স্টুডেন্টস মানে তোমাদের নিয়েই একটা প্যাসেজ, অর্থাৎ তোমাদের দেশের প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য আছে, অর্থাৎ এরকম একটা ব্যাপার নিয়েই একটা প্যাসেজ, অর্থাৎ এক কথা বলতে গেলে তোমাদের নিয়ে প্যাসেজ। দেখো ফার্স্ট লাইনটা কি আছে, স্টুডেন্টস হ্যাভ সার্টেন ডিউটিস টুয়ার্ডস দ্য কান্ট্রি। অর্থাৎ স্টুডেন্টদের অর্থাৎ শিক্ষার্থীদের দেশের প্রতি বিশেষ কিছু দায়িত্ব আছে। আমি লেখাপড়া করলাম নিয়মিত, আমি পরীক্ষা পাশ করে একটা ভালো ডিগ্রি অর্জন করলাম, একটা ভালো চাকরি করলাম, এটাই কিন্তু একটা স্টুডেন্টের দায়িত্ব না একমাত্র, তার কিন্তু দেশের প্রতিও দায়িত্ব আছে। দেশকে উন্নয়ন করার জন্য তার যে সকল অ্যাক্টিভিটিসগুলো করা দরকার সেগুলো কিন্তু তাকে অবশ্যই করা উচিত। আমরা দেখব যে পরে কী কী আছে। ড্যাশ দে মাস্ট কন্ট্রিবিউট টু দ্য ইরাডিকেশন অফ ইলিটারেসি। কন্ট্রিবিউট তো মানে জানো তোমরা, কন্ট্রিবিউট মানে হচ্ছে কি অবদান, আর ইরাডিকেট মানে হচ্ছে দূর করা। অর্থাৎ তাদের ইলিটারেসি অর্থাৎ অশিক্ষা, আমাদের দেশের নিরক্ষরতা বা অশিক্ষা দূর করার জন্য তাদের কন্ট্রিবিউট করতে হবে। অল ক্লিয়ার? ওকে, তাজুল ইসলাম সেইড অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এবার উত্তরগুলো হয়ে যাক একটা একটা করে, একটু সিরিয়াল উত্তরগুলো দিও তোমরা, অর্থাৎ নাম্বার এ, নাম্বার বি, যা বলছিলাম যে উত্তরগুলো যদি একটু সিরিয়ালি দাও, নাম্বার এ, নাম্বার বি, নাম্বার সি, নাম্বার ডি, তাহলে সুবিধা হয় আলোচনা করতে, তাই তো? আর যদি একসাথে কেউ দেখা যাচ্ছে যে আমি এইচ পারছি, এইচ দিয়ে দিলাম, কেউ বললো যে আমি জি পারছি, জি দিয়ে দিলাম, তাহলে একটু বিশৃঙ্খলা হয়। আমরা সিরিয়ালি উত্তর দিলে ক্লাসটা শেষ করতে বা কন্টিনিউ করতে সুবিধা হবে। সো ফার্স্ট লাইন যা বলছিলাম যে স্টুডেন্টসের একটা দেশের প্রতি নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে, তাদের কন্ট্রিবিউট করতে হবে অশিক্ষা বা নিরক্ষরতা দূর করার জন্য। ড্যাশ দে ক্যান মেক আ লিটারেট নেশন, এবং ঠিক তখনই তারা একটা লিটারেট নেশন তৈরি করতে পারবে যদি তারা দেশের অশিক্ষা দূর করার জন্য, নিরক্ষরতা বা অশিক্ষা দূর করার জন্য কাজ করে, অবদান রাখে, তাহলে দেশ থেকে একদিন আস্তে আস্তে কি হবে, নিরক্ষরতা দূর হবে এবং পুরো দেশটা একটা শিক্ষিত জাতি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে এ নাম্বারের উত্তরটা কি হতে পারে? আমরা এ আর বি নিয়ে একটু কথা বলি বা এ আর বি এর উত্তরগুলো একটু দেখি, তারপরে দেখবো যে পরবর্তী উত্তরগুলো কি হতে পারে। এ দেখি কারা এর উত্তরগুলো দিল। এর উত্তর, এ বি এর উত্তরগুলো দাও, তারপরে পরবর্তী উত্তরগুলো দেখছি কি করা যায়। সাথে বেশ কয়েকজন আসলে দেখতে পাচ্ছি। আবার অনেকে হয় কি যে ক্লাস শেষ হলে ইনবক্স করে যে স্যার আমি ক্লাস করতে পারিনি, সরি, আমার বাসায় কারেন্ট ছিল না, আমার ইন্টারনেট ছিল না। আসলে সত্যি তার কি কারেন্ট ইন্টারনেট ছিল না, নাকি সে ঘুমিয়েছিল? এটা একটা আসলেই একটা চিন্তার বিষয়। ক্লাসগুলো তো আসলে তোমাদের জন্যই, সামনে কিন্তু পরীক্ষা অবশ্য সবসময় সামনেই হয় না, পিছনে না, পিছনে যেটা দিয়ে এসছো সামনে পরীক্ষাগুলো প্রস্তুতির জন্য আমাদের ক্লাসগুলো রেগুলার করা দরকার। এবং এই যে প্র্যাকটিসগুলো আমরা রেগুলার করছি একটা একটা করে, এই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো, বা যারা যদি কেউ একটা বা দুইটা ক্লাস মিস করে থাকো,
সেগুলো যদি রিপিট করে দেখো, মানে হচ্ছে আগের ক্লাসগুলো প্লে করে দেখো, তাহলে আমার মানে পুরো একটা ধারাবাহিকতা চলে আসবে। কারেন্টার্সের স্টার্টিংটা কীভাবে হয়েছিল, আমি তো তোমাদের এ বি উত্তরগুলো আশায় আমি তোমাদের একটু কথা বলছি, পিছনের কথাগুলো। কারেন্টার্সের ধারাবাহিকতা এভাবে শুরু হয়েছিল যে আমরা প্র্যাকটিস রুলসের উপর ক্লাস নিয়েছিলাম বেশ কয়েকটা, এবং তারপর যখন ওয়ার্ডগুলো ভালো করে বোঝানো হলো কানেক্টিং ওয়ার্ডসগুলো, তখন কি করলাম যে প্র্যাকটিসে চলে গেলাম। এবং প্র্যাকটিসের ধারাবাহিকতা আজকে প্যাসেজ নাম্বার 5, অর্থাৎ প্রতিদিন আমি একটা করে প্যাসেজ দেখাচ্ছি। প্যাসেজ নাম্বার 5-এ চলে আসছি, এবং যা বলছিলাম যে আজকে ভালো পারলে আমরা কিন্তু এই কানেক্টার্সটা কন্টিনিউ করবো না, আবার পরে রিভিশনে আসবো। সো নাম্বার এর উত্তর কী হতে পারে? সো কি ছিল, স্টুডেন্টস হ্যাভ সার্টেন ডিউটিস টুয়ার্ডস দ্য কান্ট্রি ড্যাশ। এর উত্তর কী হবে আশা করছি। আচ্ছা, এর উত্তর কি হতে পারে যে প্রথমত দে মাস্ট কন্ট্রিবিউট, প্রথমত তাদের অবদান রাখা উচিত। এই যে প্রথমত বললাম, বাংলা অর্থে কিন্তু সেই কানেক্টিংটা চাচ্ছে ওয়ার্ডটা। তাহলে প্রথমত হচ্ছে কি, প্রথম ইংলিশ কি ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম, তাই তো। আর যদি প্রথমত বা প্রথম দিকে যেটা বলে, তাহলে ফার্স্টলি উত্তরটা হবে ফার্স্টলি। বের উত্তরটা করে ফেলো। ফার্স্টলি they must contribute to the eradication of illiteracy. প্রথমত তাকে কি করতে হবে, যে তাদের অজ্ঞতার অন্ধকার, দ্যাট মিনস হচ্ছে ইলিটারেসিটাকে ইরাডিকেট অর্থাৎ দূর করার জন্য তাদেরকে অবদান রাখতে হবে, তাদেরকে কাজ করতে হবে। বি ড্যাশ দে ক্যান মেক আ লিটারেট নেশন, ঠিক তখন তারা একটা লিটারেট নেশন তৈরি করতে পারবে। বুঝো, তখন তারা একটা লিটারেট নেশন তৈরি করতে পারবে, অর্থাৎ এইভাবে তারা একটা লিটারেট নেশন তৈরি করতে পারবে। যদি আমরা এখানে উত্তরটা দাস লিখি, দাস, এইভাবে, দাস বলতে এখানে এইভাবে আছে, যদিও দাসের অর্থ অনেক ক্ষেত্রে অতএব সুতরাং অর্থে ব্যবহার করা হয়, এখানে দাস, দাস মানে এইভাবে দে ক্যান মেক আর লিটারেট নেশন, এইভাবে তারা একটা লিটারেট অর্থাৎ শিক্ষিত একটা জাতি তৈরি করতে পারবে। তোমরা যারা এখন জয়েন করলে, তারা যদি ABC এর বিকল্প উত্তর দিতে চাও, কানেক্টিংয়ের কিন্তু মাঝে মাঝে বিকল্প উত্তর হয়, আমি বলেছি, এবং অনেকগুলো শব্দ আছে প্রায় কাছাকাছি মিনিং। তোমরা যদি কেউ বিকল্প উত্তর দিতে চাও, সেটা দিতে পারো, আমি দেখে তোমাদের কিন্তু কারণগুলো বলবো যে হয়েছে কিনা। আচ্ছা, সি নাম্বার দেখো, ড্যাশ স্টুডেন্টস হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামাং দ্য কমন পিপল। কমন পিপল মানে হচ্ছে সাধারণ মানুষ। তখন কি করবে, তারা অ্যাওয়ারনেস তৈরি করবে। অ্যাওয়ারনেস মানে কি, সচেতনতা। তারা সচেতনতা তৈরি করবে কাদের মধ্যে, কমন পিপল অর্থাৎ সাধারণ যে মানুষ আছে, যারা একেবারে রুট লেভেল থেকে শুরু করে মিডল বা মিস হচ্ছে একেবারে সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করবে। ড্যাশ সি নাম্বারের উত্তরটা কি হতে পারে, অর্থাৎ প্রথমত এইটা, তাহলে কি হবে দ্বিতীয়ত, তৃতীয়ত, সম্ভবত এই ধরনের উত্তরগুলি হয়, তাই না। আচ্ছা, সি এর উত্তর কি হতে পারে? স্টুডেন্টস তোমরা বেশ কয়েকজন আছো দেখতে পাচ্ছি, বাট উত্তর আজকে কিন্তু উত্তরের জন্য একেবারে পার্টিসিপেট করছো না। উত্তরগুলো ঠিক মতো পার্টিসিপেট করলে কিন্তু আমরা আজকে কানেক্টিং এর ক্লাসটা শেষ করে দেবো। সো সি এর উত্তর কি হতে পারে? সি, অর্থাৎ ফার্স্টলি যদি এটা করা হয়, এইভাবে তারা দেশ থেকে অশিক্ষা দূর করবে, নিরক্ষরতা দূর করবে। দ্বিতীয়ত স্টুডেন্টস হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, তাহলে দ্বিতীয়ত আমাদের উত্তরটা হয়, সেই দ্বিতীয়ত চিন্তা করলে আমরা কি উত্তর দিতে পারি? এটা যদি ফার্স্টলি হয়, দ্বিতীয়ত বলতে তো বসে কি হবে? সেকেন্ডলি দ্য স্টুডেন্টস হ্যাভ টু, একটা প্যাসেজ বুঝতে পারছো যে একটা ধারাবাহিক ব্যাপার বলা হচ্ছে, যে স্টুডেন্টরা প্রথমত এটা করতে পারে, দ্বিতীয়ত এটা করতে পারে, তৃতীয়ত এটা করতে পারে, সর্বশেষ এটা করতে পারে, এরকম একটা ব্যাপার আসবে। অর্থাৎ আমরা যখন রুলগুলো পড়েছিলাম তখন বলেছিলাম যে ধারাবাহিক যদি কোনো ব্যাপার হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অর ফোর্থলি, অর ফাইনালি, এইভাবে আমরা ইউজ করতে পারি কানেক্টিং ওয়ার্ডগুলো। সো সি এর উত্তরটা হলো সেকেন্ডলি। এরপরে লাইনটা দেখো, ড্যাশ
ইট উইল হ্যাভ অ্যান এফেক্ট অন ডেভেলপমেন্ট। এবং তারা যদি এই কাজগুলো করে, এইটা ডেভেলপমেন্ট অর্থাৎ আমাদের জাতির যে উন্নয়ন, সেই জাতির উন্নয়নের একটা ইফেক্ট পড়বে, একটা প্রভাব পড়বে, একটা পজিটিভ প্রভাব পড়বে জাতির উন্নয়নের ক্ষেত্রে। সো নাম্বার ডি ড্যাশ ইট উইল হ্যাভ অ্যান এফেক্ট অন ডেভেলপমেন্ট। নাম্বার ডি এর জন্য কি হতে পারে আমাদের উত্তর? স্টুডেন্টস, তোমাকে আমাকে শুনতে পাচ্ছ না নাকি? আচ্ছা, তো নাম্বার ডি এর উত্তর কি হতে পারে? আমি সম্ভবত এর আগে একদিন এরকম হয়েছিল, নেটওয়ার্ক জনিত কোনো সমস্যার কারণে তোমাদের কমেন্টগুলো আমি পাচ্ছি না। আমি শিওর তোমরা কমেন্ট করছো এবং উত্তরগুলো দিচ্ছ, কিন্তু আমি যেহেতু পাচ্ছি না, সো আই এম সরি। আমি মোটামুটি বুঝিয়ে তোমাদের উত্তরগুলো দিচ্ছি। আমি পরে উত্তরগুলো দেখে নিব এবং হলে পরে আমি তোমাদের অবশ্যই লাইক দিয়ে দেবো যে উত্তরগুলো হয়েছিল। সো নেটওয়ার্কের উপর তো আর হাত নেই, কী করার আছে। সো পরেরটা কী হতে পারে? নাম্বার সি তো অলরেডি হলো। সি সেকেন্ডলি ডি নাম্বার, অর্থাৎ দ্বিতীয়ত এইটা, কারণ এইটা উন্নয়নের উপর একটা প্রভাব ফেলে। এই যে কারণ, এটা উন্নয়নের উপর, কারণ সেই কারণ অর্থে আমরা এখানে ডি ব্যবহার করব। বুঝতে পারছো ডি এর উত্তরটা কি হতে পারে? বিকজ। সো ডি এর উত্তরটা বিকজ হলো। দেখো উত্তরটা ঠিক আছে, এবং বিকল্প উত্তর থাকলে তোমরা করতে পারো, যদিও আমি কমেন্টে দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট। Something probably I don't know why. Okay, D, because it will have an effect on the development. E, that the students should teach the farmers about the scientific method of cultivation. তো কী করতে পারে শিক্ষার্থীরা যখন তারা সময় পাবে, সেটা শহরে তো সাধারণত এরকম ফার্মার্স তো এরকম খুব নাই, গ্রামের দিকে যদি যখন তারা সময় পাবে যাবে, বা গ্রামে যে সকল শিক্ষার্থীরা আছে তারা কি করতে পারে? সায়েন্টিফিক মেথড অর্থাৎ চাষবাদের যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেই পদ্ধতিটা তাদেরকে শেখাতে পারে বা জানাতে পারে, বা প্রশিক্ষণ যদি সুযোগ হয় শেখানোর, তাহলে এটা, অথবা সায়েন্টিফিক যে ইনস্ট্রুমেন্টগুলো যদি প্রোভাইড করার সুযোগ হয় তাহলে তারা প্রোভাইড করতে পারে। সো স্টুডেন্টস, ডিটাও হলো। এবার ই নাম্বার কি হতে পারে? তো ই নাম্বার হবে যে ঠিক একইভাবে বা ঠিক একই সময়ে তারা কি করতে পারে, অর্থাৎ তারা বিভিন্ন কাজ তো করতেই পারে, জনগণের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারে, অর্থাৎ সচেতনতা সৃষ্টি করতে পারে। এবং আরেকটা হচ্ছে যে ঠিক একই সময় তারা কৃষকদের আধুনিক যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা সায়েন্টিফিক মেথডটা ইউজ করা হয়, সেই পদ্ধতিটা তাদেরকে শেখাতে পারে। তো একই সময়ে, ঠিক একই সময় অর্থে আমরা এখানে লিখব অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, তো এর উত্তরটা হলো কি? অ্যাট দ্য সেম টাইম দ্য স্টুডেন্টস শুড টিচ দ্য ফার্মার্স অ্যাবাউট দ্য সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন ড্যাশ দে শুড টেক পার্ট ইন মেনি অ্যাক্টিভিটিস। এবং এছাড়াও কি হয় যে তারা আরও অনেক অ্যাক্টিভিটিস করতে পারে, অর্থাৎ যে শুধুমাত্র তারা এই কাজগুলো করবে, অর্থাৎ জনমনের সচেতনতা সৃষ্টি করবে, পাশাপাশি হচ্ছে যে তোমার কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাদ করা শেখাবে। শুধু তাই না, তারা কিন্তু এছাড়াও আরও কিছু করতে পারে। আমরা সিরিয়ালি আসে, ফার্স্টলি, দাস, সেকেন্ডলি, বিকজ, তারপরে তো বুঝতেই পারছো কী হবে, তৃতীয়ত কি করতে পারে তারা, থার্ডলি। ওকে, সো আমাদের উত্তরটা হবে থার্ডলি। Thirdly, they should take part in many activities. তৃতীয়ত তারা অনেক অ্যাক্টিভিটিসে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। নাম্বার জি, দেখো, dash the students should prepare themselves as a future leader. এইভাবে একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ যে নেতা, আমাদের জাতি গঠনের জন্য যেই ভবিষ্যৎ নেতাদের দরকার, সেই নেতা নিজেদেরকে তৈরি করতে পারে, অর্থাৎ ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে। একজন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন যোগ্য নেতা হতে পারে। একজন যোগ্য নেতা কেমন? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন যোগ্য নেতা হতে পারে। এরকম তারা যাতে এক একজন, মানে কি বলবো, এক একজন মানে
বড় নেতা হতে পারে। এক একজনের সাথে কারোর তুলনা করা যায় না, তো এক একজন যাতে শেখ মুজিবুর হতে পারে। সো জিয়ার উত্তরটা কি হতে পারে? তো সর্বশেষ দ্য স্টুডেন্টস শুড প্রিপেয়ার দেমসেলস অ্যাজ দ্য ফিউচার লিডার্স, এবং তারা কি করতে পারে, তারা তাদেরকে একজন ভবিষ্যৎ নেতা হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারে বা প্রস্তুত করতে পারে। ফাইনালি তো ফাইনালি এখানে লেখার পর অনেকে কনফিউজড হবে তোমরা যে স্যার ফাইনালি লেখার পর তো প্যাসেজ সাধারণত কি হয়, শেষ হয়ে যায় বা প্যাসেজের শেষে যে আমরা ফাইনালি লিখি, কিন্তু তারপরেও তো আমাদের হাতে 1 2 3 আরও 3টি ক্লু আছে, অর্থাৎ 3টা উত্তর লেখার জন্য আমাদের শূন্যস্থান আছে। তাহলে আমি কী করবো? এরকম প্যাসেজ হয় যে মাঝখানে যে ফাইনালি হয়ে গিয়েছে, অর্থাৎ যেই বিষয়টার সম্পর্কে বলা হচ্ছে স্পেসিফিক, ওই বিষয়টা শেষ হয়েছে, এখন হয়তো এডিশনাল আরও কিছু বলবে। সো এই লাইনটা কি দাঁড়ালো? ফাইনালি দ্য স্টুডেন্টস শুড প্রিপেয়ার দেমসেলস অ্যাজ আ ফিউচার লিডার। একেবারে সর্বশেষ কি হয়, যে স্টুডেন্টরা তাদেরকে ফিউচার লিডার হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে বা তৈরি করতে পারে। আচ্ছা, দ্যাটস দে ফেইল টু প্রিপেয়ার দেমসেলস, যদি এটা না করে তাহলে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবে না বা ব্যর্থ হবে, যেটা বলা হচ্ছে 8 নাম্বার। অর্থাৎ যদি তারা এটা না করে, অন্যথায়, অর্থাৎ যদি না করে বা অন্যথায়, এটার জন্য কি ক্যারেক্টার হতে পারে, কি শব্দ হতে পারে সংযোগকারী? ড্যাশ দে, যদি তারা এটা না করে, অর্থাৎ অন্যথায়, যদি এটা না করে অন্য কিছু করে, অর্থাৎ অন্যথায় অর্থে আমরা কি ব্যবহার করব? আদারওয়াইজ। আমি আবারও বলছি যে বিকল্প শব্দ অবশ্যই আছে, তুমি যদি মনে করো যে অন্য একটা উত্তর হবে এখানে, সেই উত্তরগুলো করতে পারো, তুমি বিকল্প উত্তর করতে পারো। সো এখানে অর্থটা তাহলে কি দাঁড়ালো? আদারওয়াইজ দে উইল ফেইল টু প্রিপেয়ার দেমসেলস, অন্যথায় তারা তাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে ব্যর্থ হবে। ড্যাশ দ্য কান্ট্রি উইল নেভার সি দ্য লাইট অফ ডেভেলপমেন্ট, যদি তাই হয় দেশ উন্নয়নের কোনো আলো দেখবে না, অর্থাৎ উন্নয়নের যে আলো, উন্নতির যে আলো, ডিজিটাল লাইট অফ ডেভেলপমেন্ট, সেই যে উন্নয়নের আলো, সেটা জাতি দেখতে পাবে না যদি ব্যাপারটা এরকম হয়, তারা যদি জাতি গঠনে কোনো ভূমিকা না রাখে। অর্থাৎ এইটার সাথে কিন্তু তোমার এই এইচের সাথে আইয়ের কিন্তু একটা সম্পর্ক আছে। কি বলছে? যে অর্থে দেখো, অন্যথায় তারা ব্যর্থ হবে নিজেদেরকে তৈরি করতে, এছাড়াও দে উইল নট সি দ্য লাইট অফ ডেভেলপমেন্ট, এছাড়াও আরেকটা কী ব্যাপার করবে, যে তারা উন্নতির কোনো, দ্য কান্ট্রি উইল, অর্থাৎ আমাদের দেশ, যদি আমাদের ছাত্র সমাজ বলতে ছাত্রছাত্রী উভয় বোঝানো হয়েছে, মানে শিক্ষার্থী সমাজ যদি উন্নতি না করে তাহলে দেশ উন্নয়নের আলো কীভাবে দেখবে? কারণ এক একটা শিক্ষার্থী হচ্ছে এক একটা আলো, একটা আলোকবর্তিকা নিয়ে তারা এগিয়ে যায় দেশ উন্নয়নের জন্য, দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই তো? অর্থাৎ দেশ উন্নয়নের আলো থেকে বঞ্চিত হবে যদি এটা না করে। আই নাম্বার কী হতে পারে? অর্থাৎ উপরের এই আগের লাইনটার সাথে ব্যালেন্স করে এছাড়াও, আই নাম্বার এছাড়াও অর্থে আমরা কিন্তু আই নাম্বার বসাবো। অবশ্যই তোমরা আইয়ের উত্তরটা এছাড়াও অর্থে যেই ওয়ার্ডটা হয় কানেক্টিং, সেটা নিশ্চয়ই তুমি করবে, লিখবে। আমি যা বলছিলাম যে আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে, এবং যারা আমার সাথে আছো, রাফসান মিন, দ্যাট মিনস হচ্ছে আবিদা সুলতানা, তাজুল ইসলাম কে দেখতে পাচ্ছি, আরও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। এবং আমি শিওর তোমরা উত্তর দিচ্ছ প্রতিদিনের মতো, বাট অ্যাজ আই ক্যান্ট সি দি কমেন্ট, সো আমি তাই কিছু বলতে পারছি না যে তোমরা কী উত্তর দিচ্ছ। আই নাম্বার কী হতে পারে? এছাড়াও অর্থে কিন্তু আমরা সাধারণত একটা কমন কানেক্টিং ইউজ করি, সেটা কি? বিসাইডস মানে এছাড়াও অর্থে ব্যবহার করলা। এবং তুমি যদি বিসাইডস ছাড়া আরেকটা কনসিকুয়েন্টলি শব্দটা এখানে হতে পারে, বিসাইডসটাও দিলে হতে পারে, যেটা বাংলা দ্বারা যে এছাড়াও, মানে আগে তো হবেই না, অর্থাৎ তারা নিজেদেরকে প্রস্তুত করতেই পারবে না। আর এটা কী হবে? যে তারা কান্ট্রি উন্নয়নের আলো দেখতে পাবে না। সো স্টুডেন্টস, আমরা একেবারে লাস্টে চলে আসছি আজকে। চলো লাস্ট লাইনটা কি আছে দেখি। ড্যাশ
দ্য স্টুডেন্টস আর দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ এ কান্ট্রি। একটা জাতি গঠনের যতগুলো উপাদান বা প্রয়োজনীয় বিষয়গুলো থাকে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বা সবচেয়ে একবার প্রধান যেই বিষয়টা আছে সেটা হচ্ছে শিক্ষার্থী, স্টুডেন্ট, অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট মিনস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এবং এক কথায় হচ্ছে যে শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট, উন্নতি হচ্ছে একটা জাতির উন্নতি। একজন শিক্ষার্থী এগিয়ে যাওয়া মানে হচ্ছে একটা জাতি এগিয়ে যাওয়া, একদল শিক্ষার্থী এগিয়ে যাওয়া মানে হচ্ছে একটা জাতি উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাওয়া। এবং আমরা কিন্তু মোটামুটি এগিয়ে যাচ্ছি। আমরা এই যে দেখো যে করোনার এই দুর্যোগময় মুহূর্তে যে নাম্বারের উত্তরটা লিখবে এই ফাঁকে, যা বলছিলাম যে এই করোনার এই দুর্যোগময় মুহূর্তে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে কি করছে, যে অনলাইনে ক্লাস নিচ্ছে। এই যে আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি, অর্থাৎ আমাদের দেশ যে ডিজিটালাইজেশন হচ্ছে এবং ডিজিটালের একটা ভালো একটা ধাপে পৌঁছে গিয়েছে, এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এই যে তোমরা ঘরে বসে আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছ। আমরা আপনার চেষ্টা করছি তোমাদের বোঝাতে, আশা করছি তোমরা ভালো বুঝতে পারছো এবং তোমরা যেই অনলাইন টেস্টগুলো দিচ্ছ সেই ফলাফল দেখে বা খাতাগুলো দেখে আমরা বুঝতে পারছি যে তোমরা মোটামুটি বেশ ভালো একটা সাড়া দিচ্ছ, বুঝতে পারছো ক্লাসগুলো। সো এইটাই কিন্তু এগিয়ে যাওয়া, অর্থাৎ তোমরা যে এই উন্নয়নের সাথে নিজেদের তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছ, অর্থাৎ তোমাদের সাথে সাথে কি জাতীয় এগিয়ে যাচ্ছে। আজ সারা বাংলাদেশে অনলাইন ক্লাস হচ্ছে, অর্থাৎ দেখো যে ঘরে বসে যে কিভাবে ক্লাস পরিচালনা স্টুডেন্টরা কন্টিনিউ করছে এবং শিক্ষকরা তাদের নিজ নিজ অবস্থান থেকে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিভাবে তাদের অনলাইন ক্লাসগুলো করে যাচ্ছে। এটা কিন্তু দেশ এগিয়ে না গেলে কখনোই এটা সম্ভব ছিল না। সো তাহলে আপনাদের লাস্ট লাইনটা কী হবে? ড্যাশ দ্য স্টুডেন্টস আর দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট। তাই স্টুডেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা বলা হয় ঠিক স্টুডেন্টের ক্ষেত্রে উপাদান শব্দটা হয় না, উপাদান বলতে এটা বোঝাচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় অফ এ কান্ট্রি অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট, একটা দেশ এবং তার উন্নয়ন। কেন এটা বলা হচ্ছে? দ্য ডেভেলপমেন্ট মিনস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাদের ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে একটা দেশের ডেভেলপমেন্ট। সো যে নাম্বার তাহলে আমাদের উত্তরটা কী হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছো। একেবারে শেষে যে ধরনের উত্তরগুলো হয়, অতএব অর্থে আমরা যে নাম্বারটা ব্যবহার করব, এখানে আমাদের উত্তরটা হবে সো। একেবারে সহজ একটা কানেক্টিং ওয়ার্ড সো। এরপর কমা দিতে পারো, নট এসেনশিয়াল, না দিলেও চলবে, এই জন্য মার্ক কাটবে না। So the students are the most vital element of a country and their development means the development of the country. সো স্টুডেন্টস, আমি কিন্তু পুরো প্যাসেজটা কী করলাম যে একটা করে পুরো প্যাসেজটা তোমাদের একেবারে লাইন বাই লাইন ভেঙে বোঝালাম তোমাদের সুবিধার জন্য, এবং উত্তরগুলো করলাম এবং আশা করছি তোমরা উত্তরগুলো করেছো। তো আজকে যদি ক্লাসটা মোটামুটি ভালো তোমাদের সাড়া পেয়েছি, তাহলে আমরা নেক্সট ডে কানেক্টিংটা হয়তো প্র্যাকটিস নাম্বার 6-এ চলে যেতেও পারি, অথবা আমরা ইংলিশ ফর টুডে, দ্যাট মিনস হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের কিছু প্যাসেজ আমাদের পড়তে হবে প্রস্তুতির জন্য। সামনে আমরা ইংলিশ ডিপার্টমেন্ট অফ ইংলিশ ন্যাশনাল কলেজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ তোমাদের জন্য সিলেক্ট করেছি। সেই প্যাসেজগুলো আমরা সামনের দিন থেকে করবো। অলরেডি আমাদের একজন কলিগ প্যাসেজ পড়ানো শুরু করে দিয়েছে, আমি ফার্স্ট পেপার পড়াবো সামনের দিন থেকে। সো স্টুডেন্টস, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। এই মানে কি বলবো যে ঘুম এই বিকেলে যে তোমরা ক্লাসগুলো করছো, এই যে তোমাদের পড়ার প্রতি যে আগ্রহ, এই আগ্রহের অবশ্যই তোমরা একটা সুফল পাবে। এবং এই যে ন্যাশনাল কলেজের সকল শিক্ষকরা মিলে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আসলে মানে কি বলবো, এক কথায় স্যারের এই মানে অক্লান্ত পরিশ্রম বা কন্ট্রিবিউশন ছাড়া, তাদের অবদান ছাড়া এটা কখনো সম্ভব ছিল না। যে তোমাদের একেবারে হাতের কাছে, তুমি হাতে নিয়ে আমার ক্লাসগুলো দেখতে পাচ্ছ, শুধু ঘরে বসে একেবারে আরামসে আমার ক্লাসও দেখতে পাচ্ছ। এটা আসলে আমাদের কলেজ কর্তৃপক্ষ, অর্থাৎ আমাদের যে মাননীয় প্রিন্সিপাল স্যার, ওনার অবদান ছাড়া একেবারে সম্ভব ছিল না। যাই হোক, তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। নেক্সট ডে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। সে পর্যন্ত বিদায়। নেক্সট ডে আমাদের থ্যাংক ইউ।